ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে গল্পটি পড়তে চলেছি সেটা হলো স্মার্ট আইসক্রিম। গল্পটি লিখেছে পল জেনিংস। গল্পটির যে শিরোনাম বা টাইটেল সেটা দেখে তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারো যে, আর যাই হোক, গল্পটিতে আইসক্রিমের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো যাই হোক, টাইটেলকে সামঞ্জস্য রেখে গল্পটি রয়েছে, এটা তার ব্যতিক্রম নয়। হ্যাঁ, সত্যি গল্পে আইসক্রিমেরই মূল ভূমিকা। তো গল্পটি শুরু করার আগে রাইটার সম্পর্কে কয়েকটি কথা। পল জেনিংস একজন ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান রাইটার ছিলেন, যিনি মেনলি বাচ্চাদের জন্য লেখালেখি করতেন। তার গল্পে আমরা বেশিরভাগ ছোট গল্পের মধ্যে এমন কিছু জিনিসের উল্লেখ পাই যেটা রিডারকে, অর্থাৎ যে পাঠক যারা পাঠ করবে সেই গল্পটা, সেটা তাদেরকে একটা অস্বাভাবিক ঘটনার মধ্যে নিয়ে যেতে পারে। আজকের গল্পটা ঠিক তাই, যে সাধারণ থেকে একটু আলাদা রকমের একটা স্বাদের গল্পটা। তো পল জেনিংস 1943 সালের 30শে এপ্রিল হেস্টন বলে একটা জায়গা আছে সেইখানে, লন্ডনের, সেইখানে জন্মগ্রহণ করেন। এরপরে 1949 সালে, অর্থাৎ লেখকের বয়স যখন 6 বছর বলা যায়, তখন তার পরিবার অস্ট্রেলিয়া চলে আসেন এবং যেখানে তিনি স্কুল অ্যাটেন্ড করেন এবং সেখানেই তার প্রথম প্রাইমারি স্কুলে যাওয়া। তিনি একজন শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং নিয়েছিলেন এবং বেশ কিছু স্কুলে তিনি শিক্ষকতাও করেন। তারপর তিনি লিঙ্কন ইনস্টিটিউটে গিয়েছিলেন, সেখানে লেকচারার হন। 1985 সালে পল জেনিংসের প্রথম বই, শর্ট স্টোরিজ সমগ্র, যেটা ছোটো ছোটো গল্পের সমগ্র, সেটা প্রকাশ হয়, যার নাম আনরিয়াল। এই আনরিয়াল গল্পটি প্রকাশ হওয়ার সময় তিনি কিন্তু একজন টিচার ছিলেন। 1989 সালে তিনি এই সিদ্ধান্ত নেন যে শিক্ষকতা আর তিনি করবেন না, তার পুরো ফোকাসটাই এখন চলে যাবে রাইটিংসের উপরে। আজকে আমাদের যে গল্পটা পড়ব, সে গল্পটাও 1985 সালে জেনিংসের লেখা যে প্রথম ছোট গল্প সমগ্র যে বইটা আনরিয়াল, সেই রকমই একটা গল্প। এটাতেও রিয়েলিটি খুব কম আছে বললে চলে, নাই বললে চলে। তার পাশাপাশি আমরা বেশ একটা মজাদার ঘটনারও সম্মুখীন হব। গল্পটা শুরু হচ্ছে এইভাবে: ওয়েল, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন। একজন বক্তা, যার মাধ্যমে আমরা গল্পটা পড়ব। তো সেই বক্তা প্রথমে বলছে, যাক, আমি আবারও ক্লাসে সেরা হয়ে গেছে, অর্থাৎ সে ক্লাসের সেরা ছেলে একটা। ওয়েল, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন, আমি আবারও ক্লাসের সেরা হয়েছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100-তে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, এবং ইংরেজিতেও 100-তে 100 পেয়েছি। তাহলে স্বভাবতই যে বক্তা বা ন্যারেটর, সে বোঝাচ্ছে বেশ নিজেকে নিয়ে খুব গৌরবান্বিত। আবার সে ক্লাসে সেরা হয়ে গেছে, সে অঙ্কে 100-তে 100 পেয়েছে, ইংরেজিতেও তাই 100-তে 100 পেয়েছে। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন। আমার খুব তীক্ষ্ণ বুদ্ধি, আমার বুদ্ধি খুব প্রখর। দ্য বেস্ট দেয়ার ইজ, বলতে গেলে সবার থেকে সেরা। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। ক্লাসে একটা ছেলেও নেই বা একটা বাচ্চাও নেই যে আমার ধারে কাছে আসতে পারে। তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফটা যদি পড়ি, তাহলে এখানে বক্তার প্রতি আমাদের মনোভাব কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে। কি, যে বক্তা বা ন্যারেটর রয়েছে, সে ক্লাসের সেরা হয়, সে অঙ্কে 100-তে 100 পায়, ইংরেজিতেও 100-তে 100 পায়, কিন্তু তার মধ্যে একটা অহংকার বোধ রয়েছে। এর জন্য সে বলে, সব থেকে ভালো ব্রেন আমার, খুব তীক্ষ্ণ বুদ্ধি আমার, একটা ক্লাসে কেউ নেই যে আমার ধারে কাছে আসতে হবে। দেখো, তোমাদের মধ্যে অনেকে আছো যারা খুব ভালো পড়াশোনায় রেজাল্ট ভালো করো, অঙ্কে 100-তে 100 পাও, অন্যান্য সাবজেক্টে 100-তে 100 হয়তো পাও, কিন্তু তার মানে এই নয় যে
এটা গর্ব করে বলে বেড়াতে হবে, এটা কিন্তু একটা অহংকারের প্রকাশ। তো আমাদের যে ন্যারেটর, সেই ন্যারেটরের মধ্যে কিন্তু এই অহংকারের প্রকাশটা কিন্তু আমরা দেখতে পাই, যে ন্যারেটর রীতিমতো অহংকার করছে যে আমার ব্রেন খুব সব থেকে ভালো বলতে গেলে, এবং একটা বাচ্চাও নেই ক্লাসে যে আমার ধারে কাছে আসতে পারে। তাই দেখো, তার নিজের প্রতি যে একটা বিশ্বাস, ঠিক আছে, তার নিজেকে নিয়ে গর্ব করা উচিত অবশ্যই, কিন্তু তার মানে এই নয় যে অহংকার করা উচিত। এই প্রথম প্যারাগ্রাফে কিন্তু আমরা বক্তার অহংকারী মনোভাবের কিন্তু প্রকাশ পেয়ে থাকি। তারপর দেখো, এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন আ লট অফ প্রাইজেস, আমি এক গাদা পুরস্কার জিতি। টপ অফ দ্য ক্লাস, ক্লাসের সেরা। টপ অফ দ্য স্কুল, স্কুলের সেরা। প্রত্যেক বছর প্রাইজ পেয়ে পেয়ে আমি বোর হয়ে গেছি, এরকম যে বিষয়টা। আই ওন আ প্রাইজ ফর স্পেলিংস when I was only 3 years old. তাই দেখো, প্রথমে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে কথাগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। সেটা হচ্ছে, দেখো, লেখক অর্থাৎ বক্তা অঙ্কে 100-তে 100 পায়, কিন্তু আমরা শেষে গিয়ে দেখব ঠিক তার বিপরীত কিছু একটা হচ্ছে তার ক্ষেত্রে। এবং এখানে একটা উল্লেখ করেছে যে যখন তার বয়স শুধুমাত্র 3 বছর বয়স, তখন সেই স্পেলিংয়ের জন্য অর্থাৎ বানান করার জন্য সে একটা পুরস্কার পেয়েছে। তাহলে মাত্র 3 বছর বয়সে কিন্তু সে একটা পুরস্কার পেয়েছে, কিন্তু আমরা শেষে গিয়ে ঠিক তার বিপরীত জিনিসটা আমরা দেখতে পাবো। যাই হোক, তাহলে আই ওন আ প্রাইজ ফর স্পেলিংস, আমি একটা বানান করার জন্য পুরস্কার পেয়েছিলাম। হোয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, যখন আমি মাত্র 3 বছর বয়সী। আই অ্যাম আ টেরিফিক স্পেলার, আমি একজন দুর্দান্ত বানানকারী, অর্থাৎ যে কোনো বানান দাও আমাকে, একদম সব শেষ করে দেবো। যে কোনো বানান বললে সেটা করে দিতে পারো, এই যে বিষয়টা, ঠিক আছে। তাই বলছে আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি প্রত্যেকটা বানান, প্রত্যেকটা শব্দের বানান করতে পারি, কোনো কিছু আটকায় না, এই যে বিষয়টা, ঠিক আছে। তারপর দেখো, সাম কিডস ডোন্ট লাইক মি, কিছু বাচ্চারা আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট, আমি এটা ভালোভাবে জানি। দে সে আই অ্যাম আ শো অফ, তারা বলে আমি নাকি চালবাজ, সবাইকে বলে বেড়ায়, শো অফ করি, অর্থাৎ বেশি দেখায়, এই যে বিষয়টা। আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। দে আর জাস্ট জেলাস, তারা শুধু আমাকে হিংসা করে। বিকজ, কারণ, দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, তারা আমার মতো এত চালাক নয়। অর্থাৎ লেখকের কথা, সবাই বলে আমাকে আমি নাকি শো অফ করে বেড়াই, হ্যাঁ, আমি জানি এসব বিষয়ে আমি পরোয়া করি না, কারণ তারা কি আমার মতো হতে পারে না বলে আমাকে হিংসা করে এসব বলে, তাই তো। এটাই হচ্ছে লেখকের বা বক্তার বক্তব্য। তারপরে, লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড, গত সপ্তাহে একটা খারাপ ঘটনা ঘটেছে। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু, আরও একটি ছেলে, সেও অঙ্কতে 100-তে 100 পেয়েছে। অর্থাৎ সে নিজে পেয়েছে সেটা বিষয় নয়, তার অন্য কিছু দেখার বিষয়, যে আর একটা ছেলেও পেয়ে গেছে, কেন পাবে, আমার ধারে কাছে কেউ আসতে পারে না, আমার এতদিন ধরে আমি জানি, কেন পাবে, এই যে বিষয়টা তার মনে আসছে। তাই অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু, অন্য একটা ছেলেও অঙ্কে 100-তে 100 পেয়ে গেছে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এটা আগে কখনোই ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, কেউ আমার মতো এত ভালো কোনোদিন করতে পারেনি। অর্থাৎ এটাও তার অহংকারের প্রকাশ। এ কিড কল্ড জেরম রাডিয়ান বিট মি, একটা ছেলে যার নাম জেরম রাডিয়ান, সে আমাকে পরাস্ত করেছে। তাহলে পরাস্ত করার কিছু নেই, ও অঙ্কতে 100-তে 100 পেয়েছে, এও 100-তে 100 পেয়েছে। কিন্তু লেখকের মতে, অর্থাৎ বক্তার মতে, যে আমি একমাত্র ছেলে যার ব্রেন খুব ভালো, 100-তে 100 পাবো, অন্য কেউ পাবে না, আমার ধারে কাছে আসবে না কেউ, এটাই তার বক্তব্য। তাই তার মনে হচ্ছে তাকে যেন কেউ হারিয়ে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, দেখো, আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত। হি চিটেড, সে চিট করেছে, ঠকিয়েছে, আমি পাক্কা জানি ব্যাপারটা। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এর পিছনে নিশ্চয়ই সেই আইসক্রিমটা রয়েছে। অর্থাৎ এইখানে প্রকাশ পাচ্ছে যে লেখক বক্তা কিন্তু জানে যে সেই আইসক্রিমটাই একমাত্র কারণ, নিশ্চয়, একদম আই ওয়াজ শিওর অফ ইট, এরপরে পরে পাবো আমরা আই ওয়াজ শিওর অফ ইট, আমি এই ব্যাপারে নিশ্চিত। কী ব্যাপারে নিশ্চিত? যে এটা সেই আইসক্রিমের কারাধারা, মানে আইসক্রিমের কর্মের ফল এটা, আইসক্রিম ছাড়া কেউ এরকম হতে পারে না, সেই আইসক্রিমটা এর পিছনে কারণ, যে ছেলেটা 100-তে 100 পেয়ে গেছে, ঠিক আছে। তাই বলছে আই ওয়াজ শিওর অফ ইট, আমি এটাতে নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, আমি ঠিক করলাম বা মনস্থির করলাম
যে কি ঘটে চলেছে আমার পিঠ পিছে সেটা আমি ঠিক খুঁজে বের করব। ঠিক আছে, তারপর দেখো কন্টিনিউ করছি। ইট অল স্টার্টেড, এর সব কিছুই শুরু হয়েছিল বা এর সব কিছু সূত্রপাত উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি, আইসক্রিম বিক্রেতা বা আইসক্রিমওয়ালা মিস্টার পেপির কাছ থেকে। হি হ্যাড আ ভ্যান, তার একটা ভ্যান গাড়ি রয়েছে। হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, যে বা যেটা সে স্কুলের বাইরে এসে দাঁড় করায় বা এসে রাখে। হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করতো। অল ডিফারেন্ট টাইপস, সব বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে প্রত্যেক স্বাদের আইসক্রিম রয়েছে। হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করতেন না। হি টোল্ড মি ওয়ান্স, তিনি আমাকে একবার বলেছিলেন, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি নিজেকে খুব চালাক মনে করো না? ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি অতিরিক্ত বুদ্ধিমান হয়ে যাবে। দেখবে একটা কথা রয়েছে যে চালাক হওয়া ভালো, কিন্তু অতি চালাক হওয়াটা সমস্যা, তাই না? অতি চালাকের গলায় দড়ি বলা হয়। তাহলে চালাকের থেকেও বেশি যখন কেউ চালাকি হয়ে যাবে তখন তার কিন্তু হিতে বিপরীত, অর্থাৎ ভালোর চেয়ে খারাপটাই কিন্তু হবে। তো বিষয়টা এরকম জায়গাতেই যে বক্তা জানে যে এটা সমস্ত কিছু যে ডিয়ান 100-তে 100 পেয়েছে, তার পিছনে কারণ একটাই, সে কোনোদিনই পারতো না যদি না সেই আইসক্রিমটা, অর্থাৎ এটা আইসক্রিমের কথা উল্লেখ করবে অবশ্য, সেই আইসক্রিমটা যদি না থাকে তাহলে কিন্তু সে কোনোদিনই 100-তে 100 পেতো না। সেই আইসক্রিমটাই যেটা তাকে বেশ চালাক বানিয়ে দিয়েছে, এবং এটা চিটিং একটা ব্যাপার যে নিজের ইতে পায়নি, একটা আইসক্রিমের ক্রেডিট সে পেয়েছে। এবং এটা সব কিছু সূত্রপাত হয়েছে সেই আইসক্রিম বিক্রেতা মিস্টার পেপির কাছ থেকে, যে একটা ভ্যান ছিল, সেটা স্কুলের বাইরে রাখতো এবং তার কাছে প্রত্যেক স্বাদের বিভিন্ন ধরনের আইসক্রিম থাকে। এবং সেই লোকটি নাকি বক্তাকে খুব একটা পছন্দ করে না, এটা বক্তার মনে হয়েছে, কারণ তাকে বলেছিল যে তুমি নিজেকে খুব চালাক মনে করো, একদিন তুমি অতিরিক্ত চালাক হয়ে যাবে দেখবা। ঠিক আছে, তো যাই হোক, এটা শোনার পর আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি শুধুমাত্র হেসেছিলাম এবং সেখান থেকে হাঁটা ধরেছিলাম, হাঁটা রওনা হয়ে গেছে। আই নিউ হি উডন্ট ডু এনিথিং, আমি জানতাম তিনি কিছু করবেন না, অর্থাৎ আমার কোনো ক্ষতি তিনি করবেন না, এটা কিন্তু বক্তা জানে। হি ওয়াজ টু সফট হার্টেড, তিনি খুবই নরম মনের মানুষ, ঠিক আছে, খুব কোমল হৃদয়ের মানুষ। কেন? কারণটা হচ্ছে লেখক তাও জানে। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস, তিনি সবসময় বিনামূল্যে আইসক্রিম দিতেন সেই সমস্ত বাচ্চাদের, হু হ্যাড নো মানি, যাদের কোনো টাকা পয়সা থাকতো না, অর্থাৎ বিনা পয়সায় দিতেন তাদেরকে, যাদের পয়সাটা করি থাকতো না। তাহলে এত নরম মনের মানুষ। ঠিক আছে, তারপরে হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, সে গরিব লোকেদের জন্য খুব দুঃখিত অনুভব করে, দুঃখ পায়। ঠিক আছে, তাহলে দেখো এত একটা কোমল হৃদয়ের মানুষ। তাকে বক্তাকে হয়তো বলেছে যে তুমি একদিন স্মার্ট অতি চালাক হয়ে যাবা, তুমি নিজেকে চালাক মনে করো, কিন্তু লেখক হেসেছিলেন এবং চলে গেছিলেন বক্তা, কেননা তিনি জানতেন যে এত নরম হৃদয়ের মানুষ আর যাই হোক ক্ষতি করতে পারবে না কারো, এই যে বিষয়টা। ঠিক আছে, তারপর দেখো, দেয়ার ওয়ার আ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, এই আইসক্রিম নিয়ে প্রচুর গল্প লোকে মুখে কিন্তু প্রচারিত ছিল, অর্থাৎ লোকের মুখে শোনা যেত অনেক ধরনের গল্প, চারিদিকে ঘুরে বেড়াতো। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, লোকেরা বলতো যে এগুলো তোমার জন্য খুব ভালো, খুব উপকারী। সাম কিডস সেড দ্যাট, কিছু বাচ্চারা বলতো যে ইট মেড ইউ বেটার হোয়েন ইউ আর সিক, এটা তোমাকে ভালো করে তুলবে বা সারিয়ে তুলবে যখন তুমি অসুস্থ হয়ে পড়বে বা দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ একটা আইসক্রিম যেটা নাকি একটা ওষুধের মতো কাজ করছে, এই যে বিষয়টা আমরা অবশ্য আরও গেলে সেটা পাবো যে আইসক্রিমের যে গুণ সেগুলো ওষুধের গুণের চেয়ে খুব একটা কম না। আমরা যেমন বিভিন্ন অসুখ সারানোর ক্ষেত্রে ওষুধের ব্যবহার করে থাকি বা ওষুধ আমাদেরকে কনজিউম করতে হয়, নিতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কী হচ্ছে, এর আইসক্রিমটাও এমন একটা জিনিস, সেটা একটা ওষুধের মতো কাজ করছে। তোমার শরীর অসুস্থ, তুমি আইসক্রিমটা খাও, এই আইসক্রিমটা, তাহলে তুমি বেটার ফিল করবে, আরও ভালো হয়ে যাবা, এই যে বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক, ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, টিচারদের মধ্যে একজন, শিক্ষকদের মধ্যে একজন এটাকে নাম দিয়েছিলেন খুশি আইসক্রিম বা হ্যাপি আইসক্রিম। এই যে আইসক্রিমটা খেলে তুমি বেটার হয়ে পড়বে যখন তুমি অসুস্থ থাকবে, এই যে। ঠিক আছে, আই ডিডন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করিনি। ইট নেভার মেড মি হ্যাপি, কেননা এটা আমাকে কখনোই খুশি করেনি। অর্থাৎ লেখকের কিন্তু কোনো দিন এরকম মনে হয়নি যে এই আইসক্রিমটা খেলে লেখক বেটার ফিল করবে বা ভালো হয়ে যাবে, কারণ লেখক খেয়েছে, কিন্তু লেখক কোনোদিন লেখককে
ভালো করে তুলতে পারেনি, তার মনকে আরও ভালো চাঙ্গা করতে পারেনি, এই যে বিষয়টা। অল দ্য সেম, যাই হোক বা তা সত্ত্বেও, দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, এই আইসক্রিম ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুতই ছিল। কেন? দেয়ার ওয়াজ এ কিড অ্যাট এ স্কুল হু হ্যাড আ লং নোজ, একটা বাচ্চা ছিল স্কুলে যার না অনেক বড় নাক, বিশাল একটা নাক, ঠিক আছে। হোয়েন ই ব্লিউ ইট, যখন সেটাকে ঝাড়তো, অর্থাৎ যে যখন সে নাক ঝাড়তো, সর্দি লেগে গেছে নাক ঝাড়ছে, ঠিক আছে, তখন কি হয়, ইউ কুড হেয়ার ইট আ মাইল অ্যাওয়ে, মানে এত বড় নাক, যখন সর্দি লেগে গেছে নাক ঝাড়ছে, তখন তুমি 1 মাইল দূর থেকে ওর নাক ঝাড়ার আওয়াজ পাচ্ছ, এত বড় নাক, এই যে বিষয়টা, ঠিক আছে। তাই বলছে হোয়েন হি ব্লিউ ইট, যখন সে এটাকে ঝাড়তো, অর্থাৎ সে যখন নাক ঝাড়তো, ইউ কুড হেয়ার ইট আ মাইল অ্যাওয়ে, তুমি 1 মাইল দূর থেকেও এটা শুনতে পাবে। পেপি ফেল্ট সরি ফর হিম, পেপির এর জন্য খুব দুঃখ হতো সেই ছেলেটার জন্য। বাস্তব কথা, নাক ঝাড়বে, সর্দি লেগেছে, নাক ঝাড়বে, গোটা 1 মাইলের সব লোক তাকাচ্ছে তার দিকে, এটা স্বাভাবিক হ্যারাসমেন্টের ব্যাপার, একটা লজ্জার বিষয়। তো যাই হোক, হি গেভ হিম আ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং, তাহলে সে তাকে প্রত্যেক দিন সকালে একটা ছোট্ট সবুজ আইসক্রিম দিত, ফর নাথিং, কোনো পয়সা না নিয়ে, অর্থাৎ বিনামূল্যে, একদম বিনামূল্যে, সে বিনা পয়সায় সে তাকে একটা ছোট্ট সবুজ রঙের আইসক্রিম দিত প্রত্যেকদিন সকালবেলাতে, ঠিক যেমন ওষুধ সকালে একবার, বিকালে একবার, বা রাত্রে দুপুরটায় যে বিষয়গুলো হয়, ঠিক সেই রকম, অর্থাৎ তাকে প্রতিদিন সকালে পেপি একটা সবুজ ছোট্ট আইসক্রিম দিত, কোনো পয়সা নিত না। যাই হোক, ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন, তুমি বিশ্বাসই করবে না যে কী ঘটেছিল, অর্থাৎ আইসক্রিমটা খাওয়ার পরে যে কী হয়েছে, তার ইফেক্ট, সেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। কি? হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাক আস্তে আস্তে কী হলো, ছোট হতে শুরু করলো। এভরিডে, প্রত্যেক দিন, ইট গ্রিউ আল বিট স্মলার, প্রত্যেক দিন এটা একটু একটু করে ছোট হলো। ইন দ্য এন্ড, অবশেষে, ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ, এটা একটা সাধারণ নাক হয়ে গেল। অর্থাৎ আস্তে 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 ওষুধে কিন্তু কাজ হলো, ওষুধ অর্থাৎ কি, সেই আইসক্রিমটাতে কিন্তু কাজ হয়েছে, কি আস্তে আস্তে এটা শুরু হতে হতে একদম নর্মাল, যেরকম সাধারণ মানুষের নাক হয় সেরকম হয়ে গেছে। ওয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন এটার আকার স্বাভাবিক হয়ে গেল, সঠিক মাপের হয়ে গেল, যেমন সাধারণ লোকের হয় সেরকম যখন হয়ে গেল, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস, পেপি তাকে সেই সবুজ আইসক্রিমটা দেওয়া বন্ধ করে দিল, অর্থাৎ হয়ে গেছে, সেরে গেছে, আর দরকার নেই। হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস, তিনি একটা পার্পল, অর্থাৎ বেগুনি কালার যেটাকে বলি আমরা, সেই রঙের আইসক্রিম একটা দিত একটা ছেলেকে, যার পিম্পলস বা ব্রণ ছিল মুখে, অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড, এবং তার পিম্পলগুলো বা ব্রণগুলো সেরে গেছিলো। তাহলে দেখো, এটা আইসক্রিম, সেটাও কিন্তু ওষুধের মতো কাজ করছে। এটা লম্বা নাক, অনেক বড় নাক, এটা হ্যারাসমেন্টের ব্যাপার, লম্বা নাক, সেটাকে আস্তে 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 ছোটো করে দেওয়ার দায়িত্ব সে তার, বিনা পয়সায়। কোনো একটা ছেলের পিম্পলস হয়েছে, তাকে একটা পার্পল আইসক্রিম দেবে, তার পিম্পলগুলো সেরে উঠেছে, এই যে বিষয়টা, অর্থাৎ অবশ্যই সেই আইসক্রিমে কিন্তু স্ট্রেঞ্জ বা অদ্ভুত কিছু একটা কিন্তু ছিলই। তো যাই হোক, আই মেড আপ মাই মাইন্ড টু পুট আ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, আমি মনস্থির করলাম বা মনে মনে ঠিক করলাম যে এই যে আইসক্রিমের যে ব্যবসাটা, এটাকে সমাপ্ত ঘটাতে হবে, এই ব্যবসা চলতে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ আজকে যেরকম রেডিয়ান 100তে 100 পেয়েছে আইসক্রিম খেয়ে, কালকে হয়তো ফার্স্ট হয়ে যাবে, আমিই বাদ হয়ে যাবে, এই যে বিষয়টা। তাই বক্তা মনে করলো বা মনস্থির করলো যে আইসক্রিমের যে ব্যবসাটা, সেটাকে সে থামিয়ে দেবে, আর চলতে দেওয়া যাবে না এরকমভাবে। যেরকম রাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে, যেরকম রাডিয়ান যেই দিনই আইসক্রিমটা খেয়েছিল, হি গট 100 ফর ম্যাথ, সেই দিনই কিন্তু সে অঙ্কে 100তে 100 পেয়ে গেছে। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা নিশ্চয়ই সেই নির্ঘাত সে আইসক্রিমটা, যেটা তাকে বুদ্ধিমান করে তুলেছিল, ঠিক আছে। আই ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, এবং আমি তো এটা হয়ে দিতে পারি না যে আমার মতো কেউ ভালো করুক, অবশ্যই লেখকের এটা অহংকার, তাই না, যে আমার মতো কেউ ভালো করবে, এটা অসম্ভব, হতে দেওয়া যাবে না। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি স্কুলের মধ্যে সব থেকে চালাক বা বুদ্ধিমান ছেলে, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে, এবং এইভাবেই আই ওয়ান্টেড ইট টু স্টে, এইভাবে যে থাকুক সেটাই আমি কিন্তু চেয়েছিলাম, এরকমই, আর কোনো চেঞ্জ হবে না, আমি সেরা, আমিই থাকবো,
অন্য কেউ যেন না হতে পারে। I wanted to get a look inside that আইসক্রিম ভ্যান to find out what was going on. আমি সেই আইসক্রিম ভ্যানটার ভেতরটা দেখতে চেয়েছিলাম যে কি ঘটনা ঘটছে, দেখি কি চলছে ওখানে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, নেক্সট কন্টিনিউ করছি। আই নিউ হোয়ার পেপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট। আমি জানতাম পেপি রাত্রে তার সেই ভ্যানটা, আইসক্রিম ভর্তি ভ্যানটা কোথায় রাখে। লেখক বক্তা জানতো। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। আমি প্রায় রাত 11টা পর্যন্ত অপেক্ষা করলাম, অর্থাৎ রাত্রি হবে, চুপচাপ যাবো সেখানে, যা করা করবো, এই যে বিষয়টা, অর্থাৎ দিনে দিনে তো করা যাবে না সেই বিষয়টা। তো যাই হোক, তাহলে আমি জানতাম, বক্তা বলছে আমি জানতাম যে পেপি তার ভ্যানটা রাত্রে, আর সেই আইসক্রিমওয়ালা ভ্যানটা রাত্রে কোথায় রাখে, এবং আমি কী করেছিলাম, অপেক্ষা করেছিলাম প্রায় রাত্রি 11টা পর্যন্ত। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস। তারপর আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে আসলাম, অ্যান্ড ডাউন টু পেপিস ভ্যান, এবং পেপির ভ্যানের কাছে চলে গেলাম। আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে এসছে, বাড়ি থেকে কেউ যেন না দেখে, এবং সেখান থেকে, তো যাই হোক, বক্তা কী করলো, বাড়ি থেকে বেরিয়ে আসলো চুপিসারে এবং সোজা পেপির ভ্যানের কাছে গেল। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড। সেখানে আশেপাশে কিন্তু কেউ ছিল না। হোয়েন আই রিচড দ্য ভ্যান। যখন আমি ভ্যানের কাছে পৌঁছলাম, অর্থাৎ যখন বক্তা ভ্যানের কাছে পৌঁছেছে, যেখানে পেপির ভ্যানটা রাখা ছিল, আশেপাশে কিন্তু কেউ নেই, অর্থাৎ তাকে দেখার মতো কিন্তু কেউ নেই, বা এই তুই কী করছিস সেখানে, এরকম বলার কিন্তু কেউ ছিল না। তাই সে তখন পৌঁছালো। যাই হোক, তারপর দেখো, আই ফোর্স দ্য ডোর ওপেন। আমি ধাক্কা দিয়ে বা জোর করে দরজাটা খুললাম, সেই ভ্যানের যে আইসক্রিম রাখার যে দরজাটা সেটা। অ্যান্ড শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড। এবং আমার যে টর্চ আলো সেটা ভেতরে ফেললাম, অর্থাৎ টর্চ জ্বাললো এবং আলোটা ভিতরে গিয়ে পড়লো। I had never seen so many tubs of ice cream before. আমি এতগুলো আইসক্রিমের টাবস বা গামলা আগে কখনোই দেখিনি, অর্থাৎ এত এত আইসক্রিম। স্বাভাবিক ব্যাপার, আমরা জেনারেলি একটা দুটো আইসক্রিম কিনে থাকি, কিন্তু আইসক্রিম ফ্যাক্টরিতে কি হাজার হাজার আইসক্রিম, এই যে বিষয়টা। অর্থাৎ এই আইসক্রিম ভ্যানের মধ্যে কিন্তু প্রচুর আইসক্রিম ছিল, এবং এত কটা আইসক্রিম একসাথে বক্তা কখনোই কিন্তু দেখেনি। স্বাভাবিক এটাই। তাই আই হ্যাড নেভার সিন সো মেনি টাবস অফ আইসক্রিম বিফোর। আমি এর আগে এত বেশি আইসক্রিম কিন্তু কখনোই দেখিনি। দেয়ার ওয়ার অ্যাপল অ্যান্ড banana, cherry and mango, blackberry and watermelon, and about 50 other flavors. সেখানে কী ছিল, আপেল আর কলা, চেরি আর আম, কালো জাম এবং তরমুজ, এবং আরও প্রায় 50 রকমের আলাদা আলাদা স্বাদের এবং গন্ধের আইসক্রিম ছিল সেখানে। এত এত আইসক্রিম দেখেছে। এইবার রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বেঞ্চ। ঠিক ভ্যানের শেষ প্রান্তে ছিল 4টে বিন বা পাত্র। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট। ঠিক যা আমি ভেবেছিলাম তাই, একদম একদম মিলে গেছে। হ্যালো, দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স। এইগুলি ছিল তার বিশেষ স্বাদ গন্ধের আইসক্রিম। অর্থাৎ আগে তো ছিল প্রথমে সবগুলো, বানানা, অ্যাপেল, চেরি, ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি, সব রকমের স্বাদের রয়েছে, 50টা আলাদা ধরনের। কিন্তু একদম ভ্যানের শেষ প্রান্তে 4টে বিন ছিল, 4টে কৌটো ছিল আইসক্রিমের। এগুলোই ছিল তার স্পেশাল ফ্লেভার, এগুলোই ছিল তার বিশেষ ওষুধ যাকে বলা যায়। লেখক যা ভেবেছিল বক্তা ঠিক সেটাই, এগুলোই তার স্পেশাল ফ্লেভার। ইচ ওয়ান হ্যাড আ রাইটিং অন দ্য টপ। এবং প্রত্যেকটার উপরে, প্রত্যেকটা বাটির উপরে একটা করে লেখা ছিল। দিস ইজ হোয়াট দে সেড। এইগুলো ছিল লেখা। কি লেখা রয়েছে? হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ। হ্যাপি আইসক্রিম লোকেদেরকে কি চাঙ্গা করে তোলার জন্য। নোজ আইসক্রিম ফর লং নোজেস, অর্থাৎ লম্বা নাককে সারিয়ে তোলার জন্য নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, পিম্পল দূর করার জন্য বা ব্রণ দূর করার জন্য পিম্পল আইসক্রিম। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, অর্থাৎ স্মার্ট হওয়ার জন্য বা বুদ্ধিমান হওয়ার জন্য কি স্মার্ট আইসক্রিম। এই ছিল সেই আসল ওষুধ। নাও আই নো হিজ সিক্রেট। এইবার আমি তার গোপন রহস্যটা, ব্যাপারটা জানতে পারলাম।
ডাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম। ডাডিয়ান এই স্মার্ট আইসক্রিমটাই খেয়েছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস। এইভাবেই সে অঙ্কতে 100-তে 100 পেয়েছে। দেয়ার আফটার, তারপর আর কি হলো? দেয়ার আফটার, তারপর আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার। এই যে বিষয়টা যে চলছিল, যে ঘটনাটা চলছিল, এই ব্যাপারটার শেষ করার সিদ্ধান্ত নিলাম, শেষ করে দেবো, আর যেন কিছু না হয়। অর্থাৎ এই যে আইসক্রিমটা খাচ্ছে রাডিয়ান, যেমন রাডিয়ান, এবং সে অঙ্কতে 100-100-তে 100 পেয়ে যাচ্ছে, এই যে বিষয়টা, এটাই শেষ করা। এই যে ব্যাপারটা চলছিল আমার পিঠ পিছে, এই বিষয়টা শেষ করার সিদ্ধান্ত নিল বক্তা। আই পুট সাম স্যান্ড, আমি রেখে দিলাম সেই বালি, কিছু কিছু বালি, দ্যাট আই ক্যারিড উইথ মি ইন্টু এভরি বিন ইন দ্য ভ্যান। প্রত্যেকটা ভ্যানের প্রত্যেকটা কৌটোতে, অর্থাৎ প্রত্যেকটা আইসক্রিম সে নষ্ট করছে, প্রত্যেকটা কৌটোতে একটা করে বালি রেখে দিল, যেটা বক্তা নিয়ে এসেছিল, এবং প্রত্যেকটা কৌটোতে সে একটু একটু করে বালি ঢুকিয়ে দিল, ঢেলে দিল। ঠিক আছে? এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, শুধুমাত্র রেখে দিল কোনটা? স্মার্ট আইসক্রিমটা। শুধুমাত্র স্মার্ট আইসক্রিম বাদে প্রত্যেকটা বিনে, প্রত্যেকটা কৌটোতে সে যে বালিটা বহন করে নিয়ে এসেছিল নিজের সাথে, নষ্ট করবে বলে সবগুলোকে, সেগুলোতে ঢুকিয়ে দিল। নেক্সট, তারপর আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, স্মার্ট আইসক্রিমের দিকে তাকাচ্ছে, কি সুন্দর জিনিস তাকিয়ে আছে। আই ডিসাইডেড টু ইট সাম, আমি একটুখানি খাওয়ার সিদ্ধান্ত নিলাম, যে কিছুটা একটু খাবো। নট দ্যাট আই নিডেড ইট, নট দ্যাট আই নিডেড ইট, এটা নয় যে আমার এটা প্রয়োজন ছিল। অর্থাৎ লেখক তো অলরেডি, বক্তা বলেছে অলরেডি স্মার্ট, আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। ঠিক আছে? নট দ্যাট আই নিডেড ইট, আমার এটা প্রয়োজন ছিল এরকম নয়। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, আমি ইতিমধ্যে বেশ স্মার্ট। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট আ লিটল ট্রাই, আমি শুধু একবার চেখে দেখতে চেয়েছিলাম, দেখি কীরকম হয়, আমি এবার চেখে দেখি। ঠিক আছে? এনিওয়ে, আই গেভ ইট আ লিটল ট্রাই, আমি একবার শুধু চেখে দেখতে চেয়েছিলাম। আই এট দ্য লট, কিন্তু অনেক খেয়ে ফেলেছে। একটু চেখে দেখে ভেবেছে, কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছে। ওয়ান্স আই স্টার্টেড আই কুডন্ট স্টপ, একবার যখন আমি শুরু করেছি, আমি কিন্তু আর থামতে পারিনি, কন্টিনিউ খেয়ে চলেছে যে বিষয়টা। ইট টেস্টেড গুড, এর টেস্ট খুব ভালো ছিল, তার জন্য সে লোভ সামলাতে পারেনি। ইট ওয়াজ ডিলিশিয়াস, এটা ছিল ডিলিশিয়াস, ইট ওয়াজ ডিলিশিয়াস, এটা খুব সুস্বাদু। অ্যাট লাস্ট আই লেফট দ্য ভ্যান, অবশেষে আমি সেই ভ্যান থেকে চলে এলাম। অ্যান্ড ওয়েন্ট হোম, এবং বাড়ি ফিরে গেলাম, টু বেড, শুয়ে পড়ার জন্য। বাট আই কুডন্ট স্লিপ, কিন্তু আমি ঘুমাতে পারলাম না। বাড়ি চলে এলাম ভ্যান ছেড়ে, কিন্তু সে আর শেষে বাড়িতে বিছানায় পড়ে গেছে, কিন্তু ঘুমাতে পারছে না। টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে, আই ডিডন্ট ফিল টু গুড, আমার খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড আ মিস্টেক, আমি মনে করেছি আমি একটা ভুল করে ফেলেছি। তাহলে দেখো, প্রথমেই কিন্তু আমরা অলরেডি জেনেছি যে লেখক অলরেডি বেশ স্মার্ট, অঙ্কতে 100-তে 100 পায়, ইংরেজিতে 100-তে 100 পায়, 3 বছর বয়সে সে বান করার জন্য পুরস্কার পেয়েছে, প্রত্যেক বছর সে পুরস্কার দিতে ক্লান্ত, টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল, এসব দুর্দান্ত বানানকারী, অঙ্কেতে 100-তে 100 পায়, এবার সব কিছুই বিষয় সে অলরেডি বেশ স্মার্ট ছিল। কিন্তু এই যে মিস্টার পেপির যে ভবিষ্যৎবাণী, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি অতি চালাক হয়ে যাবে, এই ভবিষ্যৎবাণী কিন্তু সফল হয়ে গেল। দেখো লাস্টের যে প্যারাগ্রাফটা আমরা পাবো, এই প্যারাগ্রাফে আমরা কিছু পিকিউলিয়ার বা অদ্ভুত বানান পাবো। এই বানানগুলো আর কিছু নয়, এই বানানগুলোই হচ্ছে সেই বক্তার লিখিত রূপ, বক্তার যে বক্তব্য তার লিখিত রূপ। অর্থাৎ সে দেখবা প্রথমে আছে ইট ইজ দ্য নেক্সট ডে নাও, অর্থাৎ ইজটার বানান হচ্ছে আইএস, সিম্পল একটা বানান আইএস, ইজ, কিন্তু সেখানেও বানানটা কি হচ্ছে, এটা ভুল বানান লিখেছে, আইএস এর বদলে আইজেড করেছে। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, বানান ভুল, এখানে ইজ বানান ভুল, নেক্সট বানান ভুল, সামথিং ইজ বানান ভুল। অর্থাৎ দেখো কঠিন বানানগুলো মোটামুটি এখানে ঠিক আছে, সামথিং বানানটা ঠিক আছে, কিন্তু ইজ বানানটা একটা সিম্পল বানান, সেটাই নাকি ভুল। I don't feel quite as smart. I have been trying to do a real handsome, real সত্যিকারের, সেটাকে বানান করছে রিল। ইট ওয়াজ 1 and 1, তাহলে 1 বানান কি ONE, কিন্তু বানান করছে কি WUN। তাহলে এই যে বিষয়টা, এক আর একে কত হয়, হোয়াট ডাজ 1 and 1 মেক, এক আর একে কত হয়, ইজ ইট 3 or is it 4, 3 না 4, অর্থাৎ এক আর একে কত হয় সেটা এখন সে ভুলে গেছে, অথচ অঙ্কতে 100-তে 100 পায় সে। তাহলে দেখো একটা চালাক মানুষ, একটা বুদ্ধিমান মানুষ, তার নিজের বোকামির জন্য হয়তো আজকে অতি চালাক বা একটা মূর্খে পরিণত হয়েছে। অর্থাৎ তার সিম্পল বানানগুলো ভুল হচ্ছে, এবং একটা সিম্পল অঙ্ক এক আর একে যোগ করলে কোথায় সেটাই পাচ্ছে না,
3 হয় না 4 হয় সেটাই বলতে পারছে না। যাই হোক, এ হচ্ছে তোমাদের সেই গল্প। আশা করছি পড়বা, ভালো লাগবে। থ্যাংক ইউ।